নিজেদের বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বুধবার ভোর ৫:৩০ মুখোমুখি হচ্ছে বলিভিয়া ও ব্রাজিল। ব্রাজিলের জন্য ম্যাচটি তেমন গুরুত্বপূর্ণ না হলেও বলিভিয়ার জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচের উপর নির্ভর করছে বলিভিয়ার প্লে অফের ভাগ্য। পরিসংখ্যানে ব্রাজিল এগিয়ে থাকলেও এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বলিভিয়ার স্টাডিও মিউনিসিপাল এল আল্টো স্টেডিয়ামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,১৫০ মিটার উঁচুতে অবস্থিত। এই উচ্চতার কারণে সেখানে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক কম। সাধারণত কম উচ্চতায় খেলা ব্রাজিলের তারকা ফুটবলারদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বলিভিয়া এই প্রতিকূল পরিবেশকে নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করে। তারা এই উচ্চতায় খেলতে অভ্যস্ত এবং জানে কিভাবে প্রতিপক্ষকে ক্লান্ত করে পরাজিত করতে হয়। যদিও অতীত পরিসংখ্যানে ব্রাজিল বলিভিয়াকে সহজেই হারিয়েছে, এই বিশেষ ম্যাচটি তাই বাড়তি উত্তেজনা তৈরি করছে। বলিভিয়া বনাম ব্রাজিল এখন পর্যন্ত মোট ৩৩ বার মুখোমুখি হয়েছে, যেখানে ব্রাজিলের ২৪ ম্যাচে জয়ের বিপরীতে বলিভিয়ার জয় সংখ্যা মাত্র ৪ ম্যাচে, বাকি ৫ ম্যাচ ড্র। তাছাড়া দুই দল মোট গোল করেছে ১৩৯টি, যার মধ্যে ব্রাজিল গোল করেছে ১১৩টি, বলিভিয়ার গোল সংখ্যা মাত্র ২৬টি। দুই দলের মধ্যে সর্বোচ্চ গোলদাতা তালিকায় আছেন জিকো, যিনি ব্রাজিলের হয়ে ৮টি গোল করেন। দুই দলের সর্বশেষ ৭ বারের মোকাবেলায় জয়ের মুখ দেখেনি বলিভিয়া। ৬টি ম্যাচে পরাজয় ও ১টি ম্যাচে ড্র করে দলটি। তাছাড়া বলিভিয়া তাদের শেষ ৫ ম্যাচের ৩টিতে পরাজয়, ১টি জয় ও ১টি ড্র করে। যেহেতু ম্যাচটি অনুষ্ঠিত হবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,১৫০ মিটার উঁচুতে, সেহেতু বলিভিয়া প্রতিকূল পরিবেশকে নিজেদের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করবে। তারা এই উচ্চতায় খেলতে অভ্যস্ত এবং জানে কিভাবে প্রতিপক্ষকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে পরাজিত করতে হয়। বলিভিয়ার খেলার কৌশল বেশ স্পষ্ট। শুরু থেকেই প্রতিপক্ষের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে ভুল করতে বাধ্য করা। তারা উচ্চতার সুবিধা কাজে লাগিয়ে সরাসরি এবং লং বল ব্যবহার করে প্রতিপক্ষের রক্ষণ ভাগকে ব্যতিব্যস্ত রাখে। সম্প্রতি এই কৌশল কাজে লাগিয়ে তারা নিজেদের মাঠে চিলিকে ২-০ গোলে হারিয়েছে এবং উরুগুয়েকে ০-০ গোলে ড্রতে বাধ্য করেছে। অন্যদিকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর কোচ কার্লো আঞ্চেলত্তির অধীনে ব্রাজিল একটি নতুন ও শক্তিশালী দল হিসেবে নিজেদের তৈরি করছে। তারা এখন বলের দখল নিয়ন্ত্রণে রাখা এবং কার্যকরভাবে রক্ষণ সামলানোর কৌশল রপ্ত করেছে। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ এবং চিলির বিপক্ষে ৩-০ গোলের জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের আক্রমণভাগের নেতৃত্ব থাকবেন চেলসির জোয়াও পেদ্রো, যাকে ফলস ৯ হিসেবে খেলানো হতে পারে। তার পাশে থাকবেন গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং এস্তেভাও। এই গুরুত্বপূর্ণ ম্যাচে বলিভিয়া কিছু খেলোয়াড়ের অনুপস্থিতিতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। দলের দ্রুত কাউন্টার অ্যাটাকের বিশেষজ্ঞ উইঙ্গার লুকাস চাভেজ সাসপেনশনের কারণে খেলতে পাচ্ছেন না এবং মিডফিল্ডার রামিরো ভাকা ইনজুরির কারণে দলে নেই। তবে তাদের আক্রমণের মূল ভরসা দলের টপ স্কোরার মিগুয়েলিতো টেরেসেরোস, যিনি এই বাছাই পর্বে এখন পর্যন্ত ৬টি গোল করেছেন। ব্রাজিল দলের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরি কারণে এই ম্যাচে থাকবেন না। জোয়েলিন্টন গ্রাইন ইনজুরিতে ভুগছেন, জর্জের পেশির ইনজুরি হয়েছে এবং স্যান্ড্রো ও ভান্ডারসনের ক্যাফ ইনজুরি হয়েছে। নেইমার এবং রদ্রিগো সহ কিছু তারকা খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে, তবে দলের গভীরতা এবং কোচের কৌশল তাদেরকে শক্তিশালী অবস্থানে রেখেছে। বলিভিয়ার সম্ভাব্য একাদশ ৪-৩-৩, লাম্পে, মেদিনা, হাকিন, মরালেস, ফার্নান্দেজ, ভাকা, ভিলামিল, মাতেউস, টেরেসেরোস, আলগারানাস, পানিয়াগুয়া। ব্রাজিলের সম্ভাব্য একাদশ ৪-২-৩-১, অ্যালিসন, ওয়েসলি, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালাহেস, ডি সান্টোস, কাসেমিরো, গিউমারেস, এস্তেভাও, পাকেতা, মার্টিনেলি, জোয়াও পেদ্রো। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে।